আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে আমাদের এলডিএম 83 এর ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 32তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন এবং লিড জেনারেশনের প্রবলেম সলভিং এবং রিভিউ ক্লাস। তো আজকে আমাদের ক্লাস শুরু করার আগে দেখি আপনাদের কি কি প্রবলেম আছে, সেগুলো নিয়ে কথা বলবো। আর প্রবলেমগুলো সলভ করার পরে আমরা লিঙ্কডইন এবং লিড জেনারেশন নিয়ে কিছু বিষয়গুলো দেখব। আর লিঙ্কডইনের কিছু প্রিমিয়াম টুলস নিয়ে আমরা আজকে একটু কথাবার্তা বলবো। তাহলে আমাদের প্রথম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আলামিন ভাইয়া আছেন। তাহলে ভাইয়া, আলামিন ভাইয়া বলেন আপনার প্রবলেমটা কি, আমাদের সাথে শেয়ার করেন। আলামিন ভাই, আপনাকে আনমিউট করেছি। স্যার, আমার ফাইবার অ্যাকাউন্টে যে গিগ পাবলিশ করব সেই গিগ পাবলিশ করতে পারছি না। তো আপনি বলছেন আপনার গিগটা পাবলিশ করতে পারছেন না। ঠিক আছে, আপনার স্ক্রিনটা আপনি জি শেয়ার করে আমাকে দেখান আপনার সমস্যাটা কি। স্যার, হয়েছে। কি হয়েছে? তাহলে আমি দেখি, অ্যাপ্রুভ করেন। আমি কিছুই করতে পারছি না। ও, আপনি স্যার, ফাইবারের অ্যাপ ব্যবহার দিস- করছেন? ওকে, হ্যাঁ আমি বুঝতে পারলাম আপনার ফাইবারের যে অ্যাকাউন্ট আছে এটা সেলার অ্যাকাউন্ট চলে গেছে। ওকে, ফাইবারের সেলার অ্যাকাউন্ট কি হয়ে গেছে? ফাইবার সেলার অ্যাকাউন্ট চলে গেছে। তো ফাইবার সেলার অ্যাকাউন্ট চলে গেলে কি কি করা লাগে সেটা কিন্তু আমি ক্লাসে মনে বলেছি। আপনি আপনার স্যার। মেইলে যান। স্যার, ওটা করছিলাম তো। আপনি আপনার মেইলে যান। মেইলে যদি মেল দিয়ে থাকেন আপনাকে অবশ্যই কোনো রকম রেসপন্স দেওয়ার কথা। স্যার দিছিল, এই যে এটা দিছিল। তো আমরা ওনাদের লিঙ্কে গিয়ে দেখি ওনারা আমাদের কি কথা আপনাকে কি বলেছে। স্যার, আপনি এই এসএমএস টা দিছিলেন যে জি, এইভাবে থ্যাংক ইউ লেখছে ফর আর কি। রিচিং ইস্যু, উই আন্ডারস্ট্যান্ড ইউ সেলার। ওকে, তার মানে হলো আপনাকে খুলে দিবে না। ঠিক আছে, এই কথাটা যদি বলে ইউ আর ওয়েলকাম টু কন্টিনিউ অ্যাজ এ বায়ার, ঠিক আছে, তার মানে আপনাকে তারা কোনোভাবেই আপনাকে খুলে দিবে না। তো এরকম ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার অ্যাকাউন্টটাই অফ করে দিতে হবে। ওকে, এই অ্যাকাউন্টটি অফ করে দিয়ে আপনাকে পরবর্তীতে আবার অ্যাকাউন্ট খুলে দেখতে হবে যদি আপনাকে আবার সুযোগ দেয়। ওকে, তো আপনার দুটো কাজ করতে পারেন। এরকম করতে দুটো কাজ কি কি করতে পারেন আমি বুঝাই। প্রথমটা হলো যে যেটা আপনার প্রথমে এই অ্যাকাউন্টটা অফ করতে হবে, ঠিক আছে। তারপরে জি, কয়েকদিন ওয়েট করে নতুন একটি আইডি খুলবেন। তারপরে নিশ্চয়ই লিড জেনারেশনে কোনো গিগ দিয়েছিলেন। গিগ পাবলিশ করি নাই, পাবলিশ করার আগে এরকম দেখাচ্ছে। গিগ পাবলিশ করার কয়েকদিন আগেই পর আপনি পাবলিশ করতে। গিগ পাবলিশ করার আগে এরকম দেখাচ্ছে, এটা তো তাহলে হওয়ার কথা না। তাহলে আপনি নতুন এটা অফ করে দেন। এটা অফ করে দিয়ে
আপনি নতুন একটি জিমেল করেন, ঠিক আছে? তারপরে সেই জিমেল দিয়ে আবার সুন্দর মতো করেন, ঠিক আছে? যেভাবে আমি দেখিয়েছি সেভাবে করেন, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। নর্মালি লিড জেনারেশনে গিকগুলো সুন্দর মতো ছবিটা না দিলে, ডেসক্রিপশন সুন্দর মতো না দিলে, এবং খুবই সুন্দর মতো গিকটি না করলে এই প্রবলেমটি হয়। ওকে ভাইয়া? নর্মালি এইগুলো কারণে হয়, এছাড়া আর কোনো কারণে হয় না। ওকে। আপনি বলছেন আপনি গিগও দেননি, গিগ পাবলিশও করেননি, তারপরও আর কি এটা হয়েছে? নর্মালি এটা হয় না। যদি হয়ে থাকে তাহলে আপনি আরেকবার চেষ্টা করে দেখেন, তাহলে হবে। এখন কথা হলো, তাও যদি না হয়, ঠিক আছে, তাহলে কি করবেন? যদি না হয়, তাহলে অন্য কারো স্মার্ট এনআইডি কার্ড দিয়ে তার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী একটি ইমেল খুলবেন, জিমেল আইডি খুলে তার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলে আপনি কাজটি করবেন। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? জি জি। ওকে। এছাড়া আপাতত আর কোনো সলিউশন নেই। ওকে ভাইয়া? আর একটি সলিউশন আছে, যেটা করতে চাইলে ওকে, থ্যাংক করতে ইউ। পারেন। যে নতুন অ্যাকাউন্ট করার সময় যে গিগটি দিবেন, সেটা যেটা আর কি একবারে পিক অবস্থায় নেই, এরকম একটি গিগ আপনি দিতে পারেন। কিন্তু ওইটা করারও কোনো দরকার নেই। আপনি যেটা বলছেন, আপনি ক্লেম করছেন যে আপনি কোনো গিগই দেননি, ঠিক আছে? সুতরাং আপনি সুন্দর একটি গিগ আর কি দেন, আশা করি তাহলে সমস্যা হবে না, আপনার ক্লেম অনুযায়ী আর কি। ওকে। আপনার ক্লেম অনুযায়ী আমি আপনাকে সলিউশন দিলাম। অ্যাকাউন্টটা করার পর 5-6 দিন পরে, স্যার, অ্যাকাউন্টটা করার পর আগে পাঁচ আপনি ছয় দিন একটা পরে গিগ পাবলিশ করতে চাইছিলাম, সবকিছু ঠিক করছি, কিন্তু তারপর দেখি পাবলিশ হয় না, এরকম জি, দেখা। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া। তাহলে পরে আপনার, আপনার ভিডিওটা বারবার দেখে ওই জিমেলে এসএমএস করলাম। জি, আগে আপনি যেটা বললাম, আগে এটা সুন্দর মতো জিমেল খুলেন। আগে এই অ্যাকাউন্টটা আগে অফ করবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট অফ করার ওয়ে তো জানেন। এখানে এসে প্রোফাইলে যাবেন। সেটিংস যেতে হবে। আমরা আজকে মোটামুটি অনেকে এসেছি। তারপর আই এম লিভিং, ঠিক আছে? আই এম লিভিং বিকজ দিয়ে যে কোনো একটা কারণ দিয়ে দেখিয়ে দিলেই হবে। যে ফাইবার অফ করে দেন না, স্যার। এনে দিতে পারেন যে ফাইবার ইজ ডিফিকাল্ট টু ইউজ। এখানে কি এরকম অপশন থাকার কথা? ইজ হার্ড টু ইউজ, এটা দিয়ে আমরা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট দিয়ে দিবেন। পরে আপনার পাসওয়ার্ড চাপে, এই যে শেষ, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্টটা এখন ক্লোজ হয়ে গেছে। ওকে। ওকে। তো এখন কয়েকদিন পরে নতুন একটি জিমেল খুলবেন। নতুন একটি জিমেল খোলার পরে এর পরবর্তীতে আপনি ফাইবার অ্যাকাউন্টটি খুলবেন। ওকে। ওকে। নতুন একটি জিমেল খুলে সেটা কয়েকদিন ইউজ করবেন, তারপরে আপনি ফাইবার অ্যাকাউন্টটি খুলবেন। ওকে। ওকে। ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়াকে আমি মিউট করে দিলাম। তো আমরা তো আজকে তাহলে ক্লাসটি শুরু করি। আর আমরা তো জানি আমাদের আর দুটো ক্লাস আর কি বাকি আছে। এটা নিয়ে আমি একটু আগেই কথা বললাম সবার সাথে। তো আজকের ক্লাসটা হলো আমাদের লিঙ্কডইন লিড জেনারেশন, এবং আমার স্ক্রিনটি চালু করি। লিঙ্কডইন লিড জেনারেশন এবং লিঙ্কডইন, নর্মালি লিড জেনারেশন এবং লিঙ্কডইন নিয়ে। তো আমাদের সাথে পিসিতে কে কে কানেক্ট আছেন একটু আমাকে বলবেন, এবং লিঙ্কডইন চালু আছে এমন কি কেউ আছেন আমার সাথে, যার লিঙ্কডইন আছে এবং পিসিতে জয়েন আছেন, এমন কেউ কি আছেন আমার সাথে?
ওকে, তাহলে আমাদের রাধানাথ ভাইয়া, রাধানাথ দাস আছেন, আপনার স্ক্রিনটি একটু আমার সাথে শেয়ার করবেন। রাধানাথ দাস ভাইয়া, স্ক্রিনটি একটু শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার করার জন্য জাস্ট শেয়ার ক্লিক করলেই হবে আপনার আপনার পিসির যেটা আছে। পেরেছেন ভাইয়া? আপনাকে আনমিউট করেছি ভাইয়া। রাজনাথ দাস ভাইয়া, আপনার পিসি দিয়ে আছেন না? জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন। শেয়ার হচ্ছে না তো। শেয়ারটা আসতেছে না, এখানে শুধু ক্যান্সেল দেখাচ্ছে শেয়ার এখানে। আপনি কি জুম অ্যাপ অ্যাপ দিয়ে জয়েন হয়েছেন না? জুম অ্যাপ্লিকেশন, নাকি জাস্ট? লিঙ্ক দিয়ে জয়েন হচ্ছে, লিঙ্ক দিয়ে জয়েন হয়েছি। আপনি মনে হয় জুম অ্যাপ্লিকেশন দিয়ে জয়েন হননি, আপনি জাস্ট ওয়েবসাইট দিয়ে জয়েন হয়েছে, বিষয়টি কি সেরকম? জি জি। তাহলে তো হবে না। আমি আপনাকে আর আনমিউট মিউট করছি। আর কেউ কি আছেন আমাদের সাথে যার লিঙ্কডইন ইয়ে দিয়ে আছেন? না হলে একটু দেখানো একটু কষ্টকর হবে। লিঙ্কডইন আছে এবং পিসিতে আছেন। ওকে, তৌহিদ ভাইয়া, আপনার স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে। ওকে, অ্যাপ্রুভ করে দেন। তাহলে ভাইয়া আমরা লিঙ্কডইনে একটু ঢুকি। লিঙ্কডইনে ঢুকে জাস্ট আমরা লিঙ্কডইনের প্রোফাইলে আগে যাব। ওকে ভাইয়া, লিঙ্কডইনটা আমাদের হাতে চলে আসছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি আপনাদের এরকম সার্কেল যদি না থাকে, তাহলে আপনারা কিভাবে এই সার্কেলটা আনবেন? তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটি অপশন আছে দেখতে পাচ্ছি। আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে একটি কলামের মতো অপশন আছে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আজকের ক্লাসটি সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। তো আমরা এই কলামের মতো জায়গায় ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছি ভাইয়া আসুক, এখানে মাত্র দুটো অপশন দিয়েছে। তো আমরা এখানে আরো কয়েকটি অপশন লিখি। ডিজিটাল মার্কেটিং লিখেছেন, লিড জেনারেশন লিখেছেন। তো আমরা এখানে আরো কয়েকটি অপশন দেই। যেমন আমরা কি আরো পারি, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। তারপর আমরা অ্যাডভার্টাইজিংও করি, অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট। আরো আমরা দিতে পারি, যেমন আমরা এসইও করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। আমরা পাঁচটার মতো দিতে পারি, তো আমরা পাঁচটার মতো দিয়েছি। আপনার আরো কিছু যদি দিতে চান দিতে পারবেন। তারপর আমাদের যে জব টাইটেল, আমরা কি টাইপের জব করতে চাই সেটা আমরা এখানে দিব। ধরেন ভাইয়া দিয়েছেন অন সাইট এবং হাইব্রিড। তো হাইব্রিড এবং অন সাইটটা কি আমি আপনাদের বুঝাই। যদি আপনি চাকরিটা অফিসে বসে করতে চান, তাহলে আমরা অন সাইট দিব, যে আমরা অফিসে বসে কাজ করতে চাই। যদি আমি বাসায় বসে থেকে কাজ করতে চাই, তাহলে আমরা রিমোট জবটি দিব। আর যদি আমরা
বাসায় বসেও কাজ করতে চাই এবং অফিসে বসেও থেকে কাজ করতে চাই, তাহলে আমরা হাইব্রিড জবটি দিব। ওকে? তো এটা দুইটা সংমিশ্রণ কি, এটা হলো হাইব্রিড। তো আমরা তিনটাই দিয়ে রাখবো যে জবটি আমাদের প্রিফার হয়। তো আমাদের এখানে দিয়ে রাখতে হবে আমরা কি টাইপের জব করতে ইচ্ছুক। উনি দিয়েছেন অনসাইট, উনি ঢাকাতে চাকরি করতে ইচ্ছুক। তাহলে আমরা রিমোট কোথায় চাকরি করতে ইচ্ছুক, আমরা এখানে যে কোনো একটা লোকেশন দিতে পারি। ধরেন আপনি যে কোনো লোকেশন দেন, ধরেন আমরা ইউএসএ দিয়ে দিলাম যে ইউনাইটেড স্টেটসে আমরা রিমোটে জব করতে ইচ্ছুক, অথবা আপনি যে কোনো লোকেশন দিতে পারেন। ধরেন আপনি কানাডা হলো, কানাডাতে যদি আপনার জব অপরচুনিটি থাকে তাহলে সেখান থেকে আপনি রিমোটে জব করতে ইচ্ছুক। ধরেন আপনি ইন্ডিয়াতে, জাস্ট ইমাজিন ইন্ডিয়াতে কোনো জব যদি থাকে, সেখান থেকেও আপনি রিমোটে জব করতে আর কি ইচ্ছুক। এভাবে আপনি দিতে পারেন। আমি আশা করি বুঝাতে পেরেছি। জাস্ট ইমাজিন যে ওখানে যদি কোনো রকম জব অপরচুনিটি থাকে, আপনার প্রোফাইলে আসবে। তারপরে আমরা এখানে স্টার্ট ডেট দিতে পারবো যে আমরা কবে থেকে চাকরি খুঁজতে পারবো। তো আমরা কিন্তু এখনই কিন্তু চাকরি খোঁজার জন্য অ্যাভেলেবল। তো আমরা ইমিডিয়েটলি আই এম অ্যাপ্লাইং, তার মানে এখন আমরা মোটামুটি সবই কিন্তু পারি। তো আমরা ইমিডিয়েটলি আই এম অ্যাপ্লাইং আমরা দিয়ে দিব। তো আমরা কি টাইপের চাকরি করতে চাই, তো আমরা ফুল টাইম চাকরি করতে পারি, তারপর আমরা পার্ট টাইম চাকরি করলেও আমরা করব, আমরা কন্ট্রাক্ট টাইপের চাকরি করতেও আমরা ইচ্ছুক। ইন্টার্নশিপ হলো আপনি চাকরি করবে কিন্তু টাকা নিবেন না, এটা হলো ইন্টার্নশিপ। যেরকম ডাক্তাররা আছে, ডাক্তাররা কিন্তু দেখবেন যে এমবিবিএস ডিগ্রি করার পরবর্তীতে তারা কিন্তু বিভিন্ন ধরনের হসপিটালে যায়। হসপিটালে গিয়ে তারা কিছুদিন বড় বড় ডাক্তারের কাছে ইন্টার্নশিপ করে। ঠিক আছে? তো আমি ইন্টার্নশিপটা দিলাম না। তারপর টেম্পোরারি বেসিসেও কিন্তু আপনারা চাকরি করতে পারেন। তো আমরা এই চারটা দিয়ে দিলাম। তারপরে হলো এই যে আমি ওপেন টু ওয়ার্ক যে সার্কেলটা আছে, এই সার্কেলটা কারা দেখতে পারবে। তো আমি যদি রিক্রুটার্স অনলি দেই, তো এই সার্কেলটা শুধুমাত্র যারা জব দিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই দেখতে পারবে। আর যদি অল লিঙ্কডইন মেম্বার্স দেই, তার মানে সবাই দেখতে পারবে। ঠিক আছে? তো আমি দিয়ে দিলাম যে যারা লিঙ্কডইন মেম্বার্স আছে সবাই দেখতে পারবে। তারপরে যদি আমি সেভ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই যে কয়টি ইনফরমেশন আমি আপডেট করলাম সবগুলো সেভ হয়ে যাবে। পরে আমি নট নাও করে দিলাম, আমাদের এইগুলো সেভ হয়ে গেল। এখন আপনার মনে হয় যে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, যে এখানে আমরা একটি অপশন দেখতে পারবো। আমরা যদি এদিকে ব্যাক করি, শোকেস ইওর সার্ভিস, আমরা সবাই দেখতে পাচ্ছি। সবাই বলবেন শোকেস ইওর সার্ভিস, আমরা দেখতে পাচ্ছি না? এখন কারো কারো এই অপশনটা নাও দেখতে পারেন। ওকে? কেউ কেউ দেখবেন আপনাদের এই জায়গায় আসবেন, তাহলে কি স্যার আপনার আমাদের সার্ভিসটা দিব না? আসলে এই বিষয়টা কি আগে বলি। আমরা যে ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করছি, তো আমাদের সার্ভিস সম্পর্কে তো আমাদের কিছুটা জানার দরকার, তাই না? তো এটাই হলো সেই বিষয়টি যে আপনার সার্ভিস সম্পর্কে আপনি কিছুটা ডিটেলস লিখবেন, যাতে আপনার রিকোয়েটার এসে আপনি যে সার্ভিস সম্পর্কে জানেন সেটা একটু সে বুঝে পড়ুক। তো আপনি সার্ভিস সম্পর্কে যে লিখবেন, এখানে কিন্তু কোনো রকম ট্যাব নেই। তো আপনার সার্ভিস সম্পর্কে লেখার জন্য এখানে লিখতে পারেন। তো আপনার যদি এই ট্যাবটি না থাকে, তাহলে কি করবেন? হতেই পারে যে আপনার এই ট্যাবটি ভুলে কেটে দিয়েছেন, অথবা এই ট্যাবটি আসেনি। তো তাহলে কি করবেন? তাহলে কি আর দিবেন না? অবশ্যই দিবেন। তো আমরা এখানে অ্যাড প্রোফাইল সেকশন দেখতে পাচ্ছি সবাই। তো অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে অপশন একটি কিন্তু আছে, অ্যাড সার্ভিস দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে অ্যাড সার্ভিস ক্লিক করি, যে জায়গায় যাবে, এখানে ক্লিক করলে কিন্তু সেই জায়গায় যাবে। আমি বুঝাতে পেরেছি আশা করি। তো আমরা এখানে ওনার যেহেতু এখানেই আছে, তো আমরা এখান থেকেই ক্লিক করে যাচ্ছি। গেট স্টার্টেড ক্লিক করছি। গেট স্টার্টেড ক্লিক করলে আমাকে বলবে যে আপনি প্লিজ কি আপনার সার্ভিস সম্পর্কে, আপনি যে ফাইবারে চাকরি করছেন
সেই সম্পর্কে আমাদের একটু ইনফরমেশন দেন। পরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমাকে বলবে আপনার সার্ভিসগুলো আপনি এখানে লিখুন। তো তাহলে আমরা লিখি আমরা কি কি বিষয়ে এক্সপার্ট। তো আমরা এখানে লিখি আমরা লিড জেনারেশন নিয়ে এক্সপার্ট। তারপর আমরা আর কি কি নিয়ে এক্সপার্ট, আমরা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, এটা লিখে দিলাম। তারপর আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাতে আমরা এক্সপার্ট। তারপর আমরা অ্যাডভার্টাইজিং এ এক্সপার্ট। তারপর আমরা এসইও তে এক্সপার্ট। তারপর আমরা ইমেল মার্কেটিং এও কিন্তু এক্সপার্ট। আমরা পারি আর কি, অনেকে যারা কাজ করতে চায় ইমেল মার্কেটিং কিন্তু করতে পারেন। আপনি নিজের প্রাইভেট লাইফে, আপনার অফলাইন লাইফে যদি কোনো স্কিল পারেন সেটাও কিন্তু আপনি হ্যাঁ দিতে পারেন। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইনিং পারেন, বা এমন কোনো স্কিলও যদি পারেন, ওয়ার্ডপ্রেস পারেন, বা এমন কোনো স্কিল যদি পারেন এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। ওকে। তো এখানে সার্ভিসগুলো আপনি অ্যাড করবেন কোনগুলো পারেন। তারপরে আমরা এখান থেকে যেমন ল পারেন, যারা এই যে ল ল পারে বা মার্কেটিং পারে, এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব টাইপের সার্ভিস কিন্তু এখানে লেখা আছে। ওকে। তো আমরা যেটা পারি সেগুলো আমরা এখানে দিয়ে দিব। কেউ সফটওয়্যার পেতে পারে। তো এখানে কিন্তু সব টাইপের সার্ভিসই কিন্তু এখানে ইনক্লুড করা যায়। পরে আমরা ডান বাটনে ক্লিক করব। তারপরে এখানে বলবে আপনি যে এগুলো পারেন এগুলো নিয়ে আমাকে একটু লেখেন। তো আমরা কি করব, আমরা এটি ট্যাব খুলব। ট্যাব খুলে ঠিক আগের মতো চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা বলবো যে এই অ্যাবাউট সেকশন দিয়ে কিছু আর কি একটু আমাকে যাতে বলে দেয়। তো একটা কাজ করি আমরা, চ্যাট জিপিটির কাছেও আমরা যেতে পারি। আমরা আজকে চ্যাট জিপিটির কাছে না গিয়ে অন্য একজনের কাছে একটু যাই। এতদিন তো চ্যাট জিপিটির কাছে গেছি। আমরা কি জেমিনির কথা শুনেছি কখনো? জেমিনি হলো গুগলের এআই। ঠিক আছে, আজকে একটু জেমিনি নিয়ে জেমিনির কাছে যাই। সবসময় তো চ্যাট জিপিটির কাছে যাই, আজকে একটু জেমিনির কাছে যাই। জেমিনি হলো গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরা জেমিনির কাছেও কিন্তু সুন্দর মতো অনেক ধরনের ইনফরমেশন গুলো পাই। তো এখানে দেখতে পাচ্ছি এটি কি জেমিনি 2.0। এখানে যদি ক্লিক করি, জি, ডিপসিকও ভালো। তো এখানে যদি ক্লিক করি আমরা কিন্তু অনেক টাইপের রিসার্চ কিন্তু পাই। এগুলো কিন্তু সবই কিন্তু ফ্রি। তো আমরা ডিপ সার্চও করতে পারি, 2.0 করতে পারি। তো এখানে যেরকম আমরা চাই সেরকম আমরা করতে পারি। তো আমি আপাতত 2.0 দেখাচ্ছি। তো আমরা ডিপ সার্চও করতে পারি। ডিপ সার্চ করতে অনেক সময় লাগবে। তো যতক্ষণ সময় নেবেন তত কিন্তু বেটার। ওকে। তো আমি আপাতত উম, ইয়েটাই দেই। কিন্তু আপনি যদি ডিপ সার্চ দেন তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। আমরা কি বুঝতে পেরেছি? ডিপ রিসার্চ দিলে কিন্তু অনেকক্ষণ সময় নেবে একটা রিসার্চ করতে। কমপক্ষে 15 মিনিটের মতো আপনাকে একটা রেজাল্ট দিতে সময় নেবে। ওকে। তো আমরা সময় কম নিলাম, জাস্ট আমার জাস্ট এইটুকু লাগবে। তো আমরা যেগুলো লিখেছি এগুলো লিখি। তো গিভ মি এ সার্ভিস ডেসক্রিপশন অ্যাবাউট কি কি আমাদের লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া। তো আমরা এখানে লিখি লিড জেনারেশন, লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং, পরে এসইও, ইমেল মার্কেটিং, which I can write
ইন মাই সার্ভিস স্ট্যাপ ইন মাই লিঙ্কডইন। ঠিক আছে, এভাবে আমরা লিখে দিলাম। আর ডিপ সার্চ করতে চাইলে ডিপ সার্চ দিয়ে আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের কিন্তু একটু সময় লাগবে তখন ডিপ সার্চ দিলে। দেখি কি লেখে। তো আমরা এখানে স্টার্ট রিসার্চ দেই। তো আমরা যেহেতু ডিপ সার্চ দিয়েছি, তো এজন্য আমাদের একটু সময় নিচ্ছে। আমি ভাবলাম যেহেতু প্রথমবার আমরা একটু দেখি। তো ও এখন চিন্তা করছে যে কি করছে, যে আই এম কারেন্টলি থিঙ্কিং অ্যাবাউট ডিফারেন্ট এসপেক্ট অফ সার্ভিসেস হুইচ অফ কি কি করছে আর কি, এগুলো নিয়েও রিসার্চ করছে। রিসার্চ করে একটা রেজাল্ট আর কি ও দিবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটুক্ষণ আমাদের ভিডিওটা অফ করি, দেখি। তো অলরেডি আমাদের কন্টেন্ট বের হয়ে গেছে, কিন্তু আমাদের কন্টেন্টটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো আমরা কোনো সমস্যা কি হয়েছে আমরা বুঝতে পেরেছি। আমাদের সমস্যা হয়েছে যে আমরা অনেক বেশি বড় দিয়ে ফেলেছি। ওকে, তো মেক দিস কন্টেন্ট উইদিন 200 ওয়ার্ডস, 200 ক্যারেক্টার্স। তো এভাবে করে আমরা ছোট করে নেব। ডিপ, এটা আমরা অফ করে দেই। কেন হচ্ছে না জানি না। তো এভাবে করে আমরা কিন্তু ছোট করে নিতে পারি, ঠিক আছে। তো ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিই। কারণ এত বড়টা কেউ পড়তে যাবে না। ঠিক আছে, তো এখন কিন্তু হয়েছে। তো আমরা কিন্তু কিছু হ্যাশট্যাগও দিতে পারি। উই অলসো গিভ মি সাম হ্যাশট্যাগ উইথ দিস সার্ভিস ডিসক্রিপশন। না করে দিল। তো আমরা একটু আবার ওটা জিজ্ঞেস করি। তো ও তারপরে আমাকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিল। ওকে, এইগুলো আমরা আমাদের সাথে একটু যুক্ত করে দিই। এটার সাথে এখানে আমরা নিয়ে নেই। তো আমরা কিন্তু অনেক কিছু নিয়ে নিলাম। এরপরে আমরা এটাকে লোকেশন দিয়ে দিলাম ঢাকার। এরপর প্রাইসিং, আমাদের প্রাইসিং কত হবে, আমরা যে কাজটি করব এটা প্রাইসিং কত দিতে পারি। তো আমরা ধরে নিলাম আমরা প্রথম থেকে কাজ করব 10 $10 করে আমরা প্রাইসিং দিতে পারি পার আওয়ার হিসাবে। অথবা আমরা কন্টেন্ট হিসাবে কোনো কাজ যদি কন্টেন্ট হিসাবেও নিতে পারি, যে আমরা প্রতি কন্টেন্ট কত করে আর কি দিব, এভাবেও নিতে পারি। তো যেভাবে আমরা খুশি সেভাবে আমরা কাজ করতে পারি। তারপরে আমরা আমাদের যে মেসেজ অপশনটি আছে সেটাও কিন্তু আমরা দিতে পারি, অথবা আমরা মেসেজ চাইলে অফও করতে পারি। আমরা কি অনেক সময় দেখেছি না যে
আমরা লিঙ্কডইনে গিয়ে অনেকে মেসেজ অপশনটি অফ করে রাখে। তো আমরা যদি চাই এই টিক মার্কটি যদি অফ করে দিই তাহলে কিন্তু কেউ আমাদের মেসেজ দিতে পারবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো আমি এই টিক চিহ্নটা অন করে দিলাম যাতে আমাকে সবাই মেসেজ দিতে পারে। পরে আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম, আমাকে তাহলে সবাই মেসেজ করতে পারবে এবং আমরা যে অপশনগুলো দিয়েছি সবই পাবলিশ হয়ে গেল। তো আমাকে বলেছে সবকিছু কি ঠিক হয়ে গেছে নাকি, সার্ভিসটি সব দিয়েছেন। তো আমরা বললাম হ্যাঁ সবকিছু হয়ে গেছে। এরপরে সার্ভিসটি আমাদের এখানে দেখেন সবকিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং পাবলিশ হয়ে গেছে। ওকে, আমি যে করলাম এটুকু আমরা বুঝতে পেরেছি। আর সবাই কিন্তু নেটওয়ার্কসে ক্লিক করে অলওয়েজ এই সবগুলো একসেপ্ট করবেন। ঠিক আছে, সবগুলো একসেপ্ট করবেন। সে পরিচিত থাকুক না থাকুক একসেপ্ট করবেন, না হলে কিন্তু আপনার ইয়ে বাড়বে না আর কি। অবশ্যই একসেপ্ট করবেন। এটা গেল আমাদের প্রথমটা। তারপরে হলো আমাদের নেক্সট টুল নিয়ে আমরা কথা বলছি, সেটা হলো অ্যাপোলো। তো অ্যাপোলো নিয়ে আমাদের সবার কথা মনে আছে আশা করি, অ্যাপোলো এক্সটেনশন। তো আমরা অ্যাপোলো এক্সটেনশন একটু দেখে আসি। অ্যাপোলো এক্সটেনশন এখানে একটু অন করে নেই। apollo.io। অ্যাপোলো এক্সটেনশন লিখলে প্রথমে যেটা আসে সেটা আমি এখানে ইনস্টল করে রাখি। সবার মনে আছে আশা করি apollo.io এক্সটেনশন। এরপরে আমরা অ্যাড টু ক্রোম দিয়ে দিব। অ্যাড টু ক্রোম দিয়ে দিব। তারপরে আশা করি এটাও মনে আছে, অ্যাড টু ক্রোম দেওয়ার পরে আমি বলেছি এটাকে আমরা পিন করতে হবে, আগে ডাউনলোড হোক। ওকে, এটা আমরা পিন করব। পিন করে নিলাম। তো এটা আমরা এখানে পিন করে নিলাম। এরপরে বলেছি আমরা লগ ইন করতে হবে। তো আমরা এখান থেকে লগ ইন করে নেই। তারপর আমরা লগ ইন উইথ গুগলে ক্লিক করব। লগ ইন উইথ গুগলে ক্লিক করার পরে আমরা এই তহিদ ভাইয়ার যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করে নিব। কন্টিনিউ। ওকে, ভাইয়ার মনে হয় আগেরটা নেই, তাহলে আমরা সাইন আপ করে নেই। ওকে, আমরা সাইন আপ করে নেই। কন্টিনিউ গুগল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করে নেই। কন্টিনিউ বাটন দিয়ে আমাদের অ্যাকাউন্টটি করে ফেলছি। তো আমরা গত ক্লাসে যখন আমাদের প্রথম ক্লাসে করেছিলাম, আবার এসেছি, এখনই হয়ে যাবে। তো আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছে। তো আমরা কি হিসাবে করতে চাই, মার্কেটিং হিসাবে কন্টিনিউ ক্লিক করব।
এরপরে আমরা সবকিছু স্কিপ দিয়ে দিব। কি হিসাবে করতে চাই? একটা করলেই হলো, ফাইন্ড অ্যান্ড গেট টাচ উইথ লিডস। এটা ক্লিক করলেই হলো। স্কিপ, 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 তারপরে ফাইন্ড লিডস, কন্টিনিউ। তারপর আমাদের ড্যাশবোর্ডে আমাদের দরকার, ড্যাশবোর্ডটা কোথায়? ড্যাশবোর্ডটা আসবে আশা করি। ওকে, আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। আমরা এভাবে আগে লগ ইন করে নিব। এখন আমাদের লিঙ্কডইনে, লিঙ্কডইনে যাই। তো আমরা এখানে এসে যদি এটি রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের ডান দিকে এখানে এটা থাকার কথা। তো আমরা গত ক্লাসে যখন ফার্স্ট ক্লাসে এসেছিলাম, তখন কিন্তু আমাদের মনে আছে যে এখানে আমরা একটা একটা করে কিভাবে লিড নিই, সেটা কিন্তু আমাদের মনে আছে, দেখার জন্য দেখেছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে একাধিক ইমেল গুলো আমরা নিতে পারি। ওকে, তো ধরেন আমরা সিইও বা রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে আমরা সার্চ দিই, রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে সার্চ দিই, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে সার্চ দিই। এরপর আমরা পিপল দিয়ে সার্চ দিই। তাহলে আমাদের এখানে রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে, পিপল দিয়ে অনেকগুলো আমরা পাচ্ছি। ওকে, তো এখন আমরা আমাদের ক্লাসে দেখেছিলাম না, একটা একটা করে সার্চ, একটা একটা করে খুঁজতে পেরেছিলাম, মনে আছে আমাদের? তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের এই পেজ থেকে সবগুলো বা একটা একটা করে কয়েকটা আমরা দিতে পারি। ওকে, তো এইখানে আমরা আমাদের অ্যাপোলো যে বাটনটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই বাটনে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে আমরা এখানে, এটা আমি নামিয়ে দিই, সবগুলো ডিসিলেক্ট করি। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবগুলো আমার সিলেক্ট করা যায়। তো আমি দেখানোর জন্য, তার মানে বুঝতে পারছি আমি কিন্তু সবগুলোই চাইলে সিলেক্ট করতে পারি। তো যেহেতু আমি জাস্ট ডেমো পারপাস করছি, তো আমি জাস্ট দুটো সিলেক্ট করি। ওকে, অথবা তিনটা সিলেক্ট করি যদি ইমেল না থাকে। তো আমি কয়টা সিলেক্ট করলাম? তিনটা। তো তিনটা সিলেক্ট করলে শুধুমাত্র তিনটা সিলেক্ট করা যাবে? আমি কিন্তু সবগুলোই সিলেক্ট করতে পারি। আমি কি বিষয়টি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে না পারি আমাকে একটু বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? আমাকে কমেন্টে বলবেন যে আমরা কি এতটুকু বুঝতে পেরেছি। আমরা কিন্তু চাইলে সবগুলোই সিলেক্ট করে নিতে পারি। ওকে, তারপরে আমরা যদি দেখি, এই যে সিলেক্ট করলাম, এগুলো তো কোনো একটা জায়গায় রাখতে হবে, তাই না? আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলো তো কোনো একটা জায়গায় রাখতে হবে। তো এখানে একটা কথা লেখা আছে, I want to। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? এই I want to যে লেখা আছে, আমি এখানে যদি একটু দাগ দিয়ে দেখাই, এখানে লেখা আছে না I want to। তো আমরা এই I want to তে ক্লিক করব। তো I want to তে যদি ক্লিক করি, এখানে একটা জিনিস লেখা আছে, অ্যাড টু লিস্ট। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? তো আই অ্যাড টু লিস্ট যে লেখা আছে, এখানে আই অ্যাড টু লিস্টে আমি ক্লিক করব। তারপরে এখানে বলছে যে তুমি, তোমার কি আগে লিস্ট আছে নাকি একটি নতুন লিস্ট বানাবা? ঠিক আছে, তো আমরা একটি লিস্ট আর কি এখানে বানাই। তো ধরেন আমরা এখানে একটা লিস্ট বানাই। ধরেন আমরা একটি লিস্ট বানাই হলো রিয়েল স্টেট, নামে একটি লিস্ট আমি বানালাম। ওকে, আমার ইচ্ছা হয়েছে দেখে এই নাম দিলাম। এরপর ক্রিয়েট লিস্ট এবং অ্যাড
এই বাটনে ক্লিক করলাম। তাহলে একটি নতুন লিস্ট ক্রিয়েট হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি একটি নতুন লিস্ট ক্রিয়েট হয়েছে না? তাহলে আমার নতুন একটি লিস্ট ক্রিয়েট হয়েছে, আমরা বুঝতে পেরেছি। তো এই যে লিস্টটি যে ক্রিয়েট হয়েছে, অ্যাড টু লিস্ট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পেরেছি এই লিস্টটি ক্রিয়েট হয়েছে এবং এই তিনটি এই লিস্টের মধ্যে ঢুকেছে। ওকে, অ্যাড বাটনে ক্লিক করলে কিন্তু এই তিনটি সিলেক্ট হয়ে গেছে। আর এখানে লেখা আছে 3 credits contacts is added to real estate। ওকে, তো আমরা যে এই তিনটি অ্যাড করেছি এই তিনটি আমাদের দেখার দরকার আছে না? তো এই তিনটি আমি কিভাবে দেখব? এই তিনটি দেখার জন্য আমাদের আগে এই তিনটি সিলেক্ট অল করে ডিসিলেক্ট অল করি। তারপরে এখানে দেখবো এটি গিয়ারের মতো আইকন আছে, এটা কেটে দিই। ওকে, এটা এখানে আর রাখি। এই যে গিয়ার আইকন দেখতে পাচ্ছি, সেটিংস, তো গিয়ার আইকনে ক্লিক করি। তারপরে অ্যাড টু লিস্ট বা সিকোয়েন্স লেখার কথা, ওইটা কোথায় আমাদের? এখানে কেন নিয়ে গেল আমাকে? ওকে, আমাদের একটু এই পাশে নিয়ে যাই। ওকে, আমরা এখানে এসেছি। তো আমাদের এখানে যে অপশনটি আছে রিপোর্টের বাগ, এই ক্রস চিহ্নতে ক্লিক করি, আবার একটু এখানে আসি, এখানে ডিসিলেক্ট অল এখানে ক্লিক করি। ওকে, এখানে আসছে। এই জায়গায় আমাদের সেটিংসটা আবার চেঞ্জ হয়ে গেছে। সেটিংস থেকে ওপেন অ্যাপোলো থেকে মেবি আসবে। ওকে, এই জায়গাও নেই, আমাদের সেটিংসটা আবার এটা 2 দিন পর পরে চেঞ্জ করে। এদের সেটিংস গুলো বারবার চেঞ্জ করলে যে সমস্যাগুলো হয়, এই যে লিস্ট এখানে আসছে আর কি আমাদের, এটা আমরা একটু রিফ্রেশ করি। সেটিংস গুলো বারবার চেঞ্জ করে, এটা হলো সমস্যা। দুদিন আগে যে বাটন ছিল এখন আজকে নতুন বাটন আসুক। এখানে ক্লিক করি, কম্পোজ, আই ওয়ান্ট টু এখানে নেই, অল বাটন এখানে নেই, তাহলে আমাদের এখান থেকে যেতে হবে। এখানে আসুক, ওখান থেকে লিস্টটা দেখতে হবে। অ্যাপোলোতে যাই আমরা, অ্যাপোলো আসছে না। ওকে, আমরা যদি লিস্টে ক্লিক করি, এখানে যে লিস্ট আছে লিস্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লিস্টে দেখতে পারবো। আমরা কি লিস্টে দেখতে পাচ্ছি রিয়েল স্টেট একটু আগে যে ক্রিয়েট করেছি? আমাকে একটু সবাই বলবেন, আমরা যে একটু আগে একটু রিয়েল স্টেট লিস্টটা যে ক্রিয়েট করছি আমাদের কিন্তু এখানে এসেছে এবং আমাদের কিন্তু তিনটাও এসেছে। আমরা যদি ক্লিক করি, আমাদের এই জায়গায় সমস্যা হলো এটা, একটার পর একটা আসে, স্কিপ টুর, স্কিপ টুর, আমার এগুলো কিছু দরকার নেই। তো এখানে কিন্তু আমাদের, আমি ইয়ে করলে আপনারা দেখতে পারবেন, পরে এরা দেখতে পারবে না।
যারা ভিডিও, তারা দেখতে পারবে না, আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি তিনটারই কিন্তু মেল নেই। ওকে। তো এটা হলো সমস্যা, এগুলো সবগুলো একসাথে নিলে আপনারা মেলগুলো পাবেন। ওকে, এখানে দেখতে পেলাম এটারও মেল পাইনি, এটারও মেল পাইনি, এটারও মেল পাইনি, তাহলে বাকিগুলো আমরা এখান থেকে নিয়ে আসি। তো সবগুলোই সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা অ্যাড টু লিস্টে ক্লিক করে অ্যাড করে দিই। অ্যাড করে এটাকে আমরা একটা রিফ্রেশ করি। দেখি আমাদের কয়টা আছে। আমাদের যে 10টা আসছে দেখতে পাচ্ছি, স্যাডলি একটারও আমরা মেল নেই। এই যে একটা মেল পেয়েছি। তো একটা কি মেল আমরা দেখতে পেরেছি, একটা কিন্তু মেল পেয়েছি। এবং এটা আমাদের কিন্তু কষ্ট হতো যদি আমার একটা একটা করে দেখতে হতো। আমরা কি বুঝতে পেরেছি? আমরা এক ক্লিক কিন্তু 10টা নিয়েছি দেখে আমাদের কষ্টটা কম হয়েছে। তো এটা আমরা বুঝতে পারলাম। এটা হলো এক। দুই, এই যে মেলটা আমি পেয়েছি, আমাকে অ্যাপোলো কি বলছে? অ্যাপোলো কিন্তু বলছে এটা ভেরিফাইড মেল। আমরা কি দেখতে পাচ্ছি অ্যাপোলো কি বলছে? এটা ভেরিফাইড মেল। কিন্তু আমরা তারপরও কি করব, এটাকে ভেরিফাই করে নিব। তো এটা কিভাবে ভেরিফাই করব? আমরা এতদিন ধরে ভেরিফেলিয়া থেকে ভেরিফাইড করেছি, আজকে একটু প্রিমিয়াম টুলস যেহেতু দেখছি, আমরা আরেকটা প্রিমিয়াম টুলস দেখি। তো সেটার নাম আমরা একটু দেখি। সেটার নাম হলো prospeo.io। প্রসপেও নাম কি নাম আমরা শুনেছি? প্রসপেও। যারা লিড জেনারেশন কাজ করেন তারা প্রসপেও নাম শুনেছেন। এটা যারা ভেরিফাই নিয়ে কাজ করেন তাদের জন্য এটা সবচেয়ে বেশি দরকার। আমি যে ভেরিফিলিয়ে দেখিয়েছি সেটা কিন্তু জাস্ট একটা একটা করে কাজ করে। যারা পেইড নিয়ে কাজ করতে চায় তাদের কিন্তু অনেকগুলো একসাথে কাজ করতে হয়। তাদের জন্য এই প্রসপেও আয়োটা ছাড়া তাদের কিন্তু হয় না। তো আমি এখানে লগ ইন করি। তারপর আমরা লগ ইন উইথ গুগলে ক্লিক করব। যে কোনো একটা অ্যাকাউন্ট নিয়ে করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো এখানেও কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো আমাদের কিন্তু এটা লগ ইন হয়ে গেল। তো কিভাবে আমরা prospeo.io তে ঢুকিতে পেরেছি আমরা কিন্তু দেখে ফেলেছি। ওকে, জাস্ট কন্টিনিউ কন্টিনিউ ওকে। তো প্রসপেও আইও কিন্তু আপনার একটা একটা মেল করার জন্য একবারে ফ্রি। কিন্তু যখন আপনি অনেকগুলো একসাথে করতে যাইবেন তখন কিন্তু আপনার টাকা দেওয়া লাগবে। ওকে। তো আমরা ইমেল ভেরিফায়ারে ক্লিক করে ইউনিক ভেরিফায়ারে ক্লিক করব। তো ইউনিক ভেরিফায়ারে ক্লিক করলে একটি একটি করে আমরা মেলগুলো দিতে পারবো। তাহলে আমরা এখানে আসি, এখানে এসে আমরা একটি মেল পেয়েছি। জাস্ট এই একটি মেল দিয়ে আমরা দেখি এটা পাওয়া যায় নাকি। এটা কপি করি। কপি করেছি, এটা আমরা এখানে এসে পেস্ট করি। এরপর আমরা ভেরিফাই করে দেখি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? যদিও আমাকে অ্যাপোলো বলছে এটা ভেরিফাইড মেল, কিন্তু এখানে কি বলছে? প্রসপেও বলছে এটা ইনভ্যালিড মেল। তো আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? অ্যাপোলোকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা যাবে না। ওকে, আমরা প্রসপেও যেটা বলবে সেটা আমরা বিলিভ করব। ওকে। তো আমরা কিন্তু সবগুলো এভাবে করে দেখব।
তাহলে আমরা কিন্তু এটাও বুঝতে পেরেছি, ওকে? যদি না বুঝতে পারে আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। তাহলে আমরা অ্যাপোলোটা দেখে নিলাম। এটা আমি আপাতত রিমুভ করে দিই। তো রিমুভ করার আগে একটা জিনিস দেখাই, আমাকে অনেকে বলে স্যার অ্যাপোলোতে আর কি কি করতে পারি। তো আমরা যদি একটু অ্যাপোলোর প্ল্যানটা দেখি, আপগ্রেডে ক্লিক করে আপগ্রেড প্ল্যান তো এখানেই আছিল, হোমে যাই। আপগ্রেড প্ল্যানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা অ্যাপোলোতে কি কি পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপোলোতে $0 আমরা কিছুই ওরকম পাই না, এবং $49 কিছু আর কি পাই, $79 অনেক কিছু পাই। তো অ্যাপোলো দিয়ে আসলে আপনি কি করতে পারেন সেটা আমি আপনাদের বুঝাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু সিকোয়েন্স লেখা আছে। সিকোয়েন্সটা কি, আমরা কি কিছু বুঝতে পারি? সবাই একটু বলেন তো সিকোয়েন্সটা কি। কারো কি কোনো ধারণা আছে সিকোয়েন্সটা কি? আনলিমিটেড সিকোয়েন্স, টু সিকোয়েন্স, সিকোয়েন্সটা কি হতে পারে? কারো কি ধারণা আছে? যদি ধারণা থাকে আমাকে একটু বলেন, স্যার সিকোয়েন্সটা এটা হতে পারে। তো কারো কোনো ইয়েই পাচ্ছি না, ইন্টারেস্টও পাচ্ছি না। তো ইমেল মার্কেটিং যেটা আছে এটা সিকোয়েন্সে চলে, ওকে? তো আপনাদের ইন্টারেস্ট না থাকলে আমি বেশি কিছু বলবো না। ইমেল মার্কেটিং করতে চাইলে আপনার কমপক্ষে এটা লাগবে, ওকে? ইন্টারেস্ট থাকলে বলতাম, আপনাদের অত ইন্টারেস্ট আমি পাচ্ছি না। তো ইমেল মার্কেটিং করার জন্য আর কি আপনাদের কমপক্ষে এটা আর কি লাগবে, ওকে? আমি বুঝাতে পেরেছি। এটাতে দুই সিকোয়েন্স দিয়ে আপনাদের হবে না, কমপক্ষে আনলিমিটেড সিকোয়েন্স লাগবে। আশা করি এতটুকুই বুঝেন আপাতত। ইমেল মার্কেটিং নিয়ে কারো ইন্টারেস্ট আছে? ওকে, আমি বুঝতে পারলাম কারো কোনো রেসপন্স পাচ্ছি না। তো যদি না থাকে তাহলে আর আমি এটা নিয়ে কথা বাড়ালাম না। তো আমরা তাহলে অন্য একটাই চলে যাচ্ছি। এটা তাহলে আমি রিমুভ করে দিই। তো তামিম আক্তার বলেছেন একটু বলেন। ঠিক আছে, তাহলে আমি বলি। পরে আপুই কথা বললেন, অন্য কেউ কিছু বললেন না। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে যে আপনি, আমাদের ইমেল মার্কেটিং সম্পর্কে আমাদের মনে আছে যে আমরা বলেছি, ক্লায়েন্ট বলেছে আপনাকে যে 100টা ইমেল আপনাকে রেডি করতে বলেছে। 100টা ইমেল আপনাকে রেডি করতে বলেছে, এবং আপনাকে বলেছে এই 100টা ইমেলকে আপনি মেসেজ করবেন এবং ফোন করবেন। কি বলেছে? মেসেজ করবেন এবং ফোন করবেন, যাতে তারা রিপ্লাই দেয়। যদি তারা রিপ্লাই না দেয় তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট হবে না, ওকে তামিমা আক্তার আপু? তো এটা ছিল আপনার কাজ। তো এর মধ্যে যদি আপনার 90টা রিপ্লাই দেয় এবং 10টা যদি রিপ্লাই না দেয়, তাহলে আপনার 90টা কাজ কমপ্লিট হয়েছে, 10টা কমপ্লিট হয়নি। এটাই হলো আপনার ইমেল মার্কেটিং আর কোল্ড মেলস। তো এখন হলো, যদি এমন কাজ হতো, এমন কিছু করা যেত আপু, যেমন ধরেন যে আপনি একটা সিস্টেমের মধ্যে 100টা ইমেল দিয়ে দিয়েছেন। সেই ইমেলের মধ্যে জাস্ট আপনার ফার্স্ট নেমটা চেঞ্জ হবে আর লাস্ট নেমটা চেঞ্জ হবে। আর কথা তো সব একই রকম থাকে, হাই কেমন আছেন, ভালো আছেন। আর এখানে তো যার জন্য লিখছেন সেটা তো বারবার চেঞ্জ হবেই আপনার ক্লায়েন্টের অনুযায়ী। তারপরে এখানে যাবে, সে যদি এটা রেসপন্স করে, আপনার কথা রেসপন্স করার ফলে ফলে সে তো অবশ্যই একটা কিছু বলবে। সেই রেসপন্সের জন্য আপনি একটা রেসপন্স লিখে দিলেন যে স্যার থ্যাংক ইউ, স্যার দিয়ে তার ফার্স্ট নেম অনুযায়ী একটা রেসপন্স লিখে দিলেন, ঠিক আছে?
এরকম করে একটা রেসপন্স লিখে দিলেন তার রেসপন্স অনুযায়ী। তাহলে এভাবে করে যে বললেন ঠিক আছে থ্যাংক ইউ, তাহলে আপনি আমাকে একটা ডেট দিয়ে দেন, আমাদের মিটিং এর ডেট দিয়ে দেন। তো তারপরে সে আপনাকে একটা ডেট দিয়ে দিল, ওকে থ্যাংক ইউ, মেসেজ সবই একই রকম, আপনাকে একটা এই তারিখে আপনাদের আমাদের ডেট হয়ে যাবে। তো এরকম হলে বিষয়টি কি ইজি হতো না? তামিম আক্তার আপু বলেন। যদি এরকম আপনার হয়ে যেত, তাহলে আপনার কি করা লাগতো? 100টা ইমেল দিয়ে দিতেন, পরবর্তীতে জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম অনুযায়ী সবার জন্য চলে যেত। আপনার কি আর কিছু করা লাগতো? আপনার কিন্তু আর কিছু করা লাগতো না। সিস্টেম অনুযায়ী এই 100টা মেলের জন্য 100টা মেল চলে যেত। যাদের যাদের রেসপন্স করা লাগবে তারা রেসপন্স করে নিত। এই রেসপন্সের অনুযায়ী এই রেসপন্সটা আসতো, এই রেসপন্সের অনুযায়ী এই রেসপন্সটা আসতো। আমি কি বুঝাতে পেরেছি তামিমা আক্তার আপু? তো আপনার এই অনুযায়ী কিন্তু রেসপন্স গুলো আসতো। তাহলে কি এগুলো, এটা একটা সিকোয়েন্স হলো না? এগুলাকে একটা সিকোয়েন্স বলে, এটা একটা সিকোয়েন্স বলে, এটা একটা সিকোয়েন্স বলে, এটা একটা সিকোয়েন্স বলে। আমরা বুঝতে পেরেছি? তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা আমার একটা একটা করে হাতে করলে যে কষ্টটা হতো, অ্যাপোলো আমাদের এই কষ্টটা 1 মিনিটে 1 সেকেন্ডে 1100 জনের জন্য যেটা করা লাগছে, 1000টার জন্য কিন্তু সেমটাই আমার একটা সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু করা পসিবল হয়ে যাচ্ছে। আমি বুঝাতে পেরেছি? জাস্ট আমার একটা মেসেজ বডি, একটাই রিপ্লাই বডি ওরা দিবে, এবং একটা মেসেজের মধ্যেই হচ্ছে। তাহলে আমাদের জন্য ইজি হচ্ছে না যারা ইমেল মার্কেটিং করছে? শুধু আমাকে এই টাকাটা দেওয়া লাগছে, পরবর্তীতে তো আমার আর কিছু করা লাগছে না, শুধু আমার বলা লাগছে আমার কয়টি রিপ্লাই হচ্ছে। আমি আশা করি বুঝাতে পেরেছি। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এটা হলো আমার ইমেল মার্কেটিং। যারা ইমেল মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্টেড, তো আমরা বুঝতে পেরেছি আমাদের 2টা সিকোয়েন্স দিয়ে কোনো কিছু হবে না। বেশি হলে কয়টা ইমেল হবে? সর্বোচ্চ আপনি একটা ইমেলের কাজ করতে পারবেন। আমি বুঝাতে পেরেছি? আপনার কত লাগবে? কমপক্ষে আনলিমিটেড সিকোয়েন্স আপনার লাগবে। ওকে, তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। আমাদের এখন আশা করি সম্পূর্ণ ক্লিয়ার। আপনি ইন্টারেস্টেড থাকলে আমার শিখাতে কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, কিন্তু আপনার ইন্টারেস্ট থাকতে হবে। তো এভাবে হলো কথা। আমরা দেখতে পেরেছি যারা অ্যাপোলো নিয়ে কাজ করতে ইচ্ছুক বা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতে ইচ্ছুক, তারা অ্যাপোলোর এই এটা নিতে পারেন। তো আমরা অ্যাপোলো নিয়ে কাজ করলাম। তো নেক্সট আমরা অন্য একটা টুল দেখি। তো একটা প্রিমিয়াম টুল আমরা দেখলাম অ্যাপোলো। তো আজকে আরেকটা টুল দেখি আমরা। সেই টুলের নাম হলো, আসছে, এখানে ইন্টারনেট স্লো হলে একটু তো আমাদের স্লো হয়। তো আমাদের নেক্সট ক্লাস, নেক্সট বিষয় হলো দেখি, সেটার নাম হলো লিড ল্যাপার। কি নাম? লিড ল্যাপার। তো অনেকজনের ইচ্ছা যদি হয় যে লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে দেখবেন, আমি কিন্তু অলরেডি আমাদের সলিউশন ক্লাসে লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে। তো লিঙ্কডইনের সেলস নেভিগেটর নিয়ে যদি দেখতে চান, লিঙ্কডইনের সেলস নেভিগেটর নিয়ে আমাদের কিন্তু লিঙ্কডইনের সলিউশন ক্লাসে কথা বলা হয়েছে, একটু দেখে নেবেন। তো লিঙ্ক, এখন লিড লেপার নিয়ে আমরা একটু কথা বলি। তো লিঙ্ক লেপার এক্সটেনশনটা আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে। তো লিঙ্ক লেপার এক্সটেনশন আমরা ডাউনলোড করি। এটা আরেকটা প্রিমিয়াম টুল। এক্সটেনশন লিখেছি, এক্সটেনশন কেন ডাউনলোড হয়নি? এটাও আমরা মোবাইলে ইনস্টল করতে পারবো। অ্যাড টু ক্রোমে ক্লিক করি।
অ্যাড টু দেওয়ার পরে আমাদের আবার ব্যাক আসতে হবে, এটা ইনস্টল হতে থাকুক। তারপরে এটাকে আমাদের আগের মতো পিন করে নিতে হবে। পরে একই রকম সাইন ইন টু গুগল দিতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করে আই অ্যাগ্রি দিয়ে সাইন আপ উইথ গুগলে ক্লিক করতে হবে। সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পরে জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিলেই হবে। ক্লিক করছি কন্টিনিউ, মোহাম্মদ তৌহিদ দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো আমাদের কিন্তু অলরেডি লিড লেপারটি ঢুকে গেছে। ওকে, তো লিড লেপারের বিষয়টি কি আমরা দেখি। আমরা একইভাবে এখানে আসি, এখানে এসে আগেরবার আমরা অন্যরা দিয়ে সার্চ দিয়েছিলাম, এখন আমরা একটু সিইও দিয়ে সার্চ দিই। সিইও দিয়ে সার্চ দিয়ে আমরা পিপল দিয়ে সার্চ দিই। পিপল দিয়ে সার্চ দিয়ে আমরা একটু রিস্টার্ট দিই, মানে এটা কেটে দিই। তারপর আমরা লিড লেপার টুলে একটু ক্লিক করি। ক্লিক করার পরে দেখব এই সবগুলো নাম কিন্তু আমার এখানে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি সবগুলো নাম চলে এসেছে না? তো আমরা কি করব, এগুলো সব অ্যাড করব। 2, 3, 4। তো এখন আমরা দেখব যে কয়টি আমার, এই যে এখানে দেখতে পেরেছি না মেসেজ, তার মানে এই ইমেলটি আছে। আর যে কয়টি আমরা পাবো না সেই কয়টি দেখব ভ্যানিশ হয়ে গেছে, বা সেই কয়টি ইমেলের মধ্যে এই মেসেজ এইটি আসবে না। ওকে, তো আমরা একটা পেয়েছি, বাকিগুলো দেখি কি আসে নাকি আসে না। তাহলে আমরা একটা পেয়েছি, বাকিগুলো দেখি। তাহলে আমাদের এটার কোনো ইমেল নেই, মেহেদি 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 মিত্রা ইমেল নেই। বাকিগুলো দেখি, একটা পেয়েছি, বাকিটা আরেকটা পেলে ভালো হতো। ওকে, তাহলে আমরা দুটো পেয়েছি আর দুটো আরেকটা পাইনি। তো আমরা এখানে আসি, এখানে সেটা রিফ্রেশ করি। আবার আমাদের লগ ইন করতে হবে, আমাদের 2বার লগ ইন করতে হয়। তো আমরা লগ ইনে ক্লিক করি, একের আগের মতো লগ ইনে করে, লগ ইনে ক্লিক করে লগ ইন উইথ গুগলে ক্লিক করি। আই অ্যাগ্রি দিয়ে লগ ইনে ক্লিক করি। তাহলে আমরা যে দুটো সিলেক্ট করেছি এই দুটো আমরা এখানে দেখতে পারবো। আমরা কি দেখতে পেরেছি? এই দুটো আমরা কিন্তু এখানে দেখতে পেরেছি। এখন আমরা এই দুটো আমরা দেখি, এখন ইমেলগুলো আমরা এখান থেকে নেই। এই দুটো যে আছে এই দুটো আমরা ইমেলগুলো কপি করব আর কি। এখানে আমরা এই যে কলমে ক্লিক করব, কলমে ক্লিক করলে এটা আমরা কপি করতে পারবো। কপি করলাম। কপি করে কি করব বলেন তো? কপি করে এটা আমরা ভেরিফাই করব যে আসলে এটা কি আমাদের ভালো মেল নাকি ইনভ্যালিড। তাহলে আমরা কপি করে দেখি এটা কি ভ্যালিড লেখা আছে। এখানে কি লেখা আছে? ভ্যালিড ছিল। আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি লেখা ছিল? এটা ছিল ভ্যালিড, ভেরিফাইড। কিন্তু এখানে কি ভেরিফাইড? এটা হলো রিস্কি। আর আমি কি বলেছি, রিস্কি মেলগুলো আমরা অ্যাভয়েড করব। আর এখানে কিন্তু অলরেডি লেখা আছে রিস্কি। তো এটা তাহলে কি আসবে আমরা বুঝতেই পারছি। তা আমরা চেষ্টা করে দেখি।
কপি করে এখানে দিয়ে দেখি, দেখি এটা কি ভ্যালিড ভ্যালিড আছে নাকি ভ্যালিড আসে না। এটা একই রকম রিস্কি দেখা যাচ্ছে। তো আমরা তাহলে বুঝতে পারলাম লিপ লিপার দিয়ে কিভাবে বের করা যায়। তো এটাও কিন্তু আমাদের ক্রেডিট কাটবে, ঠিক আছে। তো এবং ক্রেডিট কাটবে এবং মান্থলি কিন্তু আমার ক্রেডিটও দিবে, ইয়ারলি ক্রেডিট দিবে। আমরা যদি এখানে যাই, লিড লেপারের কাছে যাই, তারপরে যদি আমরা এখানে একটু বড় করি, তারপরে যদি আমরা এখানে হোমে যাই, হোমে এই যে আপগ্রেড বাটনে ক্লিক করি, আপগ্রেড বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি কি 200টা ক্রেডিট আমাকে মেইলে মেল ক্রেডিট দিবে, মানে 200টা আমি দিতে পারবো। তারপরে আমাকে আবার প্রতি মাসের জন্য আমাকে আবার দিবে মনে হয়, ঠিক আছে। 0 টাকা পার মান্থ, 200 টাকা আমাকে মেইলে দিবে, পরবর্তীতে আমাকে পার মান্থ আবার চেঞ্জ, আমাকে নেক্সট মান্থে আবার 200 দিবে, ঠিক আছে। তো আমাকে তুহিত ভাইয়া, তো আপনি যদি চান আরো কয়েকটি ইমেল নিয়ে নেবেন, তাহলে আপনাকে আরো 200 আপনাকে আপনি এমনি পেয়ে যাবেন, ওকে। ইমেল ফাইন্ডার তো আছেই, আনলিমিটেড ইমেল এক্সপোর্ট এগুলো তো আছেই, ডুপ্লিকেট এগুলো তো বাকি বাদ দিয়ে দিলাম। তারপর যদি আপনি এখানে বাকিগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, এগুলো তো আমাদের আছে, ওকে। তো আমি যেটা বারবার এক কথা বলছি, এগুলোতে কিন্তু আমরা বিশ্বাস করব না, ওকে। আমরা কি করব, প্রতিটি একবার করে ভেরিফাই করে নিব, ওকে। তাহলে আমরা দুটো টুল দেখলাম, একটা হলো লিড লেপার আর একটা হলো অ্যাপোলো। তাহলে আরেকটি টুল আমরা দেখে আসি, এটা আমরা আনইনস্টল করে দেই, আনইনস্টল করে দেই। ভাইয়া চাইলে আবার ইনস্টল করে নিতে পারবেন। আরেকটি দেখি, সেটা হলো কেন্ডো। কেন্ডোর নাম কেউ শুনেছেন এ পর্যন্ত? কেন্ডো এক্সটেনশনের নাম, কেন্ডো ইমেল ফাইন্ডারের নাম কি শুনেছেন এ পর্যন্ত? আশা করি আমরা শুনিনি। তো কেন্ডো ইমেল যেটা আছে এখানে আমরা যাব, গিয়ে এটাকে আমরা ইনস্টল করব। অ্যাড টু অ্যাড করে নিব, অ্যাড করে একই রকম আমি এটাকে ইয়ে করে নেব। এরপরে একই রকম আবার এখানে আসব, এখানে এসে এটাকে লগ ইন করব। তো এটাও কিন্তু আমাকে 50 ক্রেডিট ফ্রি দিবে, ঠিক আছে। পার মান্থ কত দিবে, 50 ক্রেডিট ফ্রি দিবে। তো লগ ইন করে আমরা লগ ইন করে নিব। তো আমাদের লগ ইন হয়ে গেছে, দেখতে পেরেছি লগ ইন হয়ে গেছে। তো আমরা এখন এখানে আসব, এখানে এসে একটা রিফ্রেশ করব। তো কেন্ডো কিন্তু আগের মতো আর নেই। আগে যেটা হতো যে কেন্ডোতে আপনি ইজিলি কয়েক পেজ একসাথে করতে পারতেন, ঠিক আছে। কেন্ডোতে আগে একসাথে কয়েকটা পেজ আগে করা যেত, কিন্তু এখন আর সেভাবে ইউজ করা যায় না। তো এখন আর যেভাবে ইউজ করা যায় না সেটা বলে আর লাভ নেই। তো এখন কি করা যায়, একটা একটা করে পেজ ইয়ে করতে হয়। তো আমরা কিভাবে কি বলছি সেটা আমি দেখাচ্ছি। মনে করেন আমি এটা দেখবো, তো আমি এটা কপি লিংক দিয়ে একটি নতুন এখানে গিয়ে এটাকে আমি এই প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে ঢুকার পরে যদি যাই, তাহলে আমরা এই প্রোফাইলে ঢোকার পরে দেখব এই প্রোফাইলের সমগ্র ইনফো সেই অ্যাপোলোর মতো আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। নো ডাটা দেখতে পাচ্ছি, তার মানে কোনো ডাটা এখন পাচ্ছি না। তো আমরা এখানে ক্লিক করে দেখি, আপডেট ক্যান্ডিডেট ক্লিক করি, এর কোনো ডাটা কিন্তু নেই, ওকে।
তাহলে এর কোনো ডাটা নেই, তাহলে আমরা নেক্সট পার্সনের কাছে যাই। কপি লিঙ্ক অ্যাড্রেস, দেখি এর ইমেল পাই নাকি। আমি কপি লিঙ্ক অ্যাড্রেস কেন করছি আমরা কি জানি? আমাদের কি মনে আছে? যাতে আমার ক্রেডিট শেষ না হয়। দেখতে পাচ্ছি এরও নেই। তো আমরা কাজ করি, আমরা সেকেন্ড পেজে গিয়ে দেখি। ফার্স্ট পেজে বুঝতে পারলাম আমার কিছু নেই অত। আমরা সেকেন্ড পেজে যাই। কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করি, নতুন একটা ট্যাব নিয়ে কপি লিঙ্ক দিয়ে ঢুকি। ওকে, আমরা পেয়ে গেছি, ওনার মেলটি পেয়ে গেছি। তো আমরা শো ইনফো যে আছে এখানে ক্লিক করব, তাহলে কিন্তু ওনার অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব। পরে আপডেট ক্যান্ডিডেটে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু ওনার অ্যাড্রেসটা আমাদের এখানে অলরেডি সব চলে আসবে। ওনার ওয়ার্ক মেল থেকে শুরু করে সবকিছু আমাদের চলে আসবে। তো এটা কোথায় আসবে আমরা দেখি, আমাদের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি না? আমাদের ড্যাশবোর্ডে আমাদের ম্যানেজ ইওর লিডসে ক্লিক করব, তাহলে দেখব ম্যানেজ ইওর লিডসে এটা কিন্তু চলে আসছে। দেখতে পেরেছি আমরা, এই জায়গায় কিন্তু আমাদের চলে আসছে। তাহলে আমরা যে মেলটি পেয়েছি, আমরা এটা চেক করে দেখি। এটাও আমরা ইনভ্যালিডিটি পেলাম আজকে। জানি না এতগুলো ইনভ্যালিড কেন পেলাম, নর্মালি ইনভ্যালিড পাই না। বিল গেটস কই থেকে আসলো আমার জানা নেই, কেটে দেই। আরেকটি দেখি। দেখি আরেকটা চেষ্টা করে দেখি, যদি আমরা ভ্যালিড পাই। এটার কোনো ডাটাই নেই। মানে বাংলাদেশ দেখে এদের কোনো ডাটাগুলো নেই। ওকে, শো ইনফো, ওনার যেটা আছে আমরা এখান থেকে কপি করি। কপি করে আমরা দেখি, এটাও রিস্কিতে পড়ে গেছে। তো আমরা তাহলে আরেকটি টুল দেখলাম, সেটা হলো ফাইবারের, সেটা হলো আমাদের ক্যান্ডো। ঠিক আছে, তাহলে আমরা একটা কোন টুল দেখলাম? ক্যান্ডো দেখলাম। তো আমরা কিন্তু আজকে অনেকগুলো টুল দেখলাম। আমরা কি সবগুলো বুঝতে পেরেছি নাকি আমাদের ভালো লাগেনি? আমরা কিন্তু আরেকটি টুল দেখলাম, সেটা হলো ক্যান্ডো। এটাও কিন্তু মোবাইলে করা যাবে। ওকে, তাহলে আমরা আরেকটি টুল দেখি, যে টুলটি আমি বলবো আমাদের ইউজ না করলে বেটার। ঠিক আছে, সেটাকে আমরা দেখতে চাই নাকি দেখতে চাই না? আরেকটি টুল আছে যেটা আমি বলবো ইউজ না করা বেটার, কারণ এই টুলটা যদি আর কি ইউজ করি আমরা লিঙ্কডইনে, তাহলে ভালো হবে না। ঠিক আছে, তো লিঙ্কডইনে, লিঙ্কডইন ছাড়া অন্য যে কোনো জায়গায় ইউজ করলে সমস্যা নেই, লিঙ্কডইনে ইউজ করলে একটু সমস্যা হয়। ঠিক আছে, লিঙ্কডইন যদি জানে আপনি এটা ইউজ করছেন কারণ অনেক বেশি ইফেক্টিভ, তাহলে একটু সমস্যা হবে। কিন্তু আমরা গুগল ম্যাপসে ইউজ করতে পারবো। ঠিক আছে, লিঙ্কডইনে ইউজ করতে পারবো, গুগল ম্যাপসে ইউজ করতে পারবো। তো আমি গুগল ম্যাপসে ইউজ করে দেখাই। ওকে, তাহলে আমাদের কি করা লাগবে? আগে আমাদের ফ্যান্টম, এই টুলস এর নাম হলো ফ্যান্টম বাস্টার। আমরা নাম শুনেছি কখনো? তো ফ্যান্টম বাস্টার যে টুল আছে, এটা ইউজ করার জন্য প্রথম ফ্যান্টম বাস্টার এক্সটেনশনটা ব্যবহার করব। আমি আগে থেকে বারবার বলছি, এই টুলটি আমরা
খুবই স্ট্রং একটা টুল। এই টুলটা আমরা কখনো লিঙ্কডইনের জন্য ব্যবহার করব না। যদি লিঙ্কডইন বুঝে যায় যে আপনি লিঙ্কডইনের জন্য ব্যবহার করছেন, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। টেম্পোরারি না, একবারে রেস্ট্রিক্টেড করে দিবে। ঠিক আছে? কারণ সেলস নেভিগেটরের মতো পাওয়ারফুল টুল কিন্তু এটা। ঠিক আছে? তাও কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। কিভাবে ফ্রিতে ইউজ করতে পারবো সেটা আমি এখনই দেখিয়ে দিব। ওকে? তো আমরা যদি এখন ফ্যান্টম বাস্টারে যাই, আমি যদি ফ্যান্টম বাস্টারের কাছে যাই, ফ্যান্টম বাস্টারের কাছে গেলে আমাদের কি বলছে, স্টার্ট ফ্রি ট্রায়াল। দেখতে পাচ্ছি, অ্যালাউ অলে ক্লিক করি। তারপর আমার কি বলছে, স্টার্ট ফ্রি ট্রায়াল, তাই না? আমরা দেখতে পাচ্ছি কি বলছে, স্টার্ট ফ্রি ট্রায়াল। তো স্টার্ট ফ্রি ট্রায়ালে আমার বলছে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিলে আমাকে আনলিমিটেড 14 দিনের জন্য আমাকে ট্রায়াল ফ্রি দিতে পারে। তো এখন আমাদের যদি আনলিমিটেড জিমেল থাকে, আনলিমিটেড যদি মেল থাকে এবং আনলিমিটেড, আমরা এটা ইউজ করতে পারবো। এখন আপনাদের আমি এমন একটি ট্রিক বলে দিব যাতে আপনি আনলিমিটেড ভাবে ইউজ করতে পারেন। ওকে? আমি কি বোঝাতে পেরেছি? আপনাদের যদি এমন একটি মেল থাকতো যেটা আপনি আজীবন ব্যবহার করতে পারেন তাহলেই তো হয়ে যেত। ওকে? আর এটা কিন্তু আমি আবারও বলছি, আমরা মোবাইলেও ইউজ করতে পারবো। তাহলে আমাদের কি দরকার, আমরা একটু গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখবো হলো টেম্প মেল। কি লিখবো? টেম্প মেল। তো ভাইয়া জানেন, তো বাকিরা না জানেন। তো আমরা এখানে লিখবো টেম্প মেল। তো যে কোনো একটার মধ্যে যাই, আমরা উপরেরটায় যে যাচ্ছি, টেম্প মেল এটা যে আছে। তো ভাইয়ার জন্য আমি একটা কাজ করি, আমরা নোটপ্যাড নেই যাতে ভাইয়ার মনে থাকে। তো টেম্প মেইলে, এই টেম্প মেল কি আমরা সবাই জানি? তৈত ভাইয়া যেমন জানে, টেম্প মেলটা কি সবাইকে জানি? টেম্পোরারি মেল হলো যেটা কিছুক্ষণের জন্য থাকে, এরপরে চলে যায়। এটা হলো টেম্পোরারি মেল। এবং টেম্পোরারি মেলের নিচে এখানে কিন্তু মেল বক্সেও আর কি আসে। ওকে, টেম্পোরারি মেল আমরা বুঝতে পেরেছি। আপনি যতক্ষণ রাখবেন টেম্পোরারি মেল কিন্তু কাজ করবে। ওকে? আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? তো এটা আমরা এখানে কপি করলাম, কপি করে আমি এখানে রাখলাম। ওকে? তারপর আমরা এখানে নিলাম, নিয়ে আমরা এখানে মেল দিলাম। ভাই একটা পাসওয়ার্ড দিয়ে দেন। এই পাসওয়ার্ডটা আপনি আপাতত ভুলবেন না। পাসওয়ার্ড একটা দিয়ে দেন, যে কোনো একটা পাসওয়ার্ড দেন। আমি যে টেম্পোরারি মেল দেখালাম আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা স্টার্ট 14 ডে ট্রায়াল ফ্রিতে ক্লিক করব। তারপর আপনার ফার্স্ট নেম, যে কোনো একটা ফার্স্ট নেম লেখেন, লাস্ট নেম লেখেন। তো কোম্পানি নেম দিয়ে দেন এমডি তৌহিদ, সমস্যা নেই। তারপর আমরা সাইন আপে ক্লিক করব। আমরা সেভ করে রাখি। তো আমরা এখন এই আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা যদি এখানে আসি, আমাদের কিন্তু একটা মেল এসে গেছে, দেখতে পেরেছি। আমরা সবাই দেখেছি অ্যাক্টিভেশনের জন্য একটা মেল চলে এসেছে। আমরা যদি ক্লিক করি, ক্লিক করে আমরা যদি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করি, নিচে
ভেরিফাই ইওর মেল, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের মেলটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ওকে, আমাদের মেলটি কি হয়ে গেল? ভেরিফাইড হয়ে গেল। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আমরা আমি আশা করি বুঝাতে পেরেছি। না বুঝতে পারলে আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি। তো আমরা এটা কি জন্য ব্যবহার করছি? মার্কেটিং এর জন্য। আমাদের কয়জন এমপ্লয়ি? ধরে নিলাম আমরা একজন এমপ্লয়ি। আমাদের গোল কি? প্ল্যাটফর্ম ইউজ করব, ফাইন্ড অ্যান্ড এক্সট্রাক্ট লিডস। কি জন্য আমরা ইউজ করব? গুগল ম্যাপসের জন্য। আমরা লিঙ্কডইনের জন্য ব্যবহার করতে চাই না। চাইলে আমরা লিঙ্কডইনের জন্য ব্যবহার করলেও কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করে ব্যবহার করা লাগবে। ওকে, তো ফ্যান্টম সম্পর্কে আরো জানতে চাইলে আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তো এটা কিন্তু অনেক বড় একটি টুল এবং অনেক ডেঞ্জারাস একটি টুল। ঠিক আছে, তো আমরা ব্রাউজ ফ্যান্টমে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক টাইপের টুল আছে। ওকে, তো আমি শুধুমাত্র আপনাদের গুগল মেইলটা দেখাবো। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? শুধুমাত্র আমি কি দেখাবো? আমাদের জিমেইলটা দেখাবো। ঠিক আছে, এখানে অনেক টাইপের ফ্যান্টম আছে। আমি শুধুমাত্র আপনাদের জিমেইল যেটা আছে সেটা আর কি দেখাবো। গুগল ম্যাপসের সার্চ এক্সপোর্ট সেটা আমি দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। আমরা একটি গুগল ম্যাপসে যাই। গুগল ম্যাপসে গিয়ে আমরা ম্যাপসে যাই। তো একইভাবে আমরা এখানে সার্চ দিই হলো রেস্টুরেন্টস ইন ইউএসএ দিয়ে সার্চ দিই। তাহলে এখানে অনেক টাইপের রেস্টুরেন্ট এসেছে, তাই না? তো আমরা আগের বার কি পড়েছিলাম মনে আছে? যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে নিয়েছিলাম। এতটুকু মনে আছে না আমাদের? তো আজকে আমরা আরো ইজি ভাবে করব। তো এখানে আমরা এই যে লিঙ্কটি সবাই দেখতে পাচ্ছেন, এখানে ইউআরএল, ইউআরএলটা আমরা জাস্ট কপি করব। কি করব? ইউআরএলটা কপি করব। তারপর এখানে আসব। এখানে এসে আমরা সার্চ এক্সপোর্ট যে আছে, এখানে অনেক টাইপের আছে আর কি, লিঙ্ক ইভেন্টার, কানেকশন এক্সপোর্ট। তো আমাদের কি দরকার? আমরা সার্চ এক্সপোর্ট যেটা আছে, স্ক্র্যাপ এন্ড এক্সপোর্ট দ্য সার্চ রেজাল্ট অফ গুগল ম্যাপস অ্যালং উইথ দেয়ার অ্যাভেলেবল ডাটা। তো আমাদের এটা দরকার, তো আমরা ইউজ নাও এ ক্লিক। তারপরে সার্চ এক্সপোর্টে আমাদের সার্চ রেজাল্টের যে ইউআরএলটা এটা আমাদের দিতে হবে। আমাদের কাজ কিন্তু শেষ। আমি বুঝাতে পেরেছি আমাদের কাজ কি? আমাদের কাজ শেষ। পরে সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের বলেছে আর কি কি করা লাগবে, আমাদের জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দিব। তো এখানে আমাদের বলেছে কয়বার নিবে, সিলেক্ট লঞ্চ। তো আমরা বললাম ওয়ান্স, লঞ্চ ম্যানুয়ালি, সেভ। জাস্ট এখানে সেভ দিয়ে আগে দিকে চলে যাব। এরপরে লঞ্চ। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু শেষ। এরপরে আমাদের কাজ হলো ওয়েট করতে হবে। কাজ কি কঠিন মনে হয়? ও ঘুরবে, ঘুরে ঘুরে যেগুলো আমরা দেখেছি সবকিছু ও বের করে দিবে। মানে যে কয়টা আমরা ওখান থেকে বের করেছিলাম সেগুলো বের করে দিবে, একটু সময় লাগবে। আমি কি বুঝতে পেরেছি? ও 120টা পেয়েছে। সে 120টা রেজাল্ট প্রথমে ফোন নাম্বার বের করবে, পরে অ্যাড্রেস বের করবে, যে কয়টি এখানে দেখেছেন সব বের করবে। আমি এই বিষয়টা বুঝতে পেরেছি। যারা আছেন তারা আমরা কি বুঝলাম? ফ্যান্টম কিন্তু খুবই ভালো একটি ইয়ে। তো আমরা এটাও বলে রাখি। তাহলে আমরা একটা জিনিস কি বুঝলাম? আমরা কি ওকে দিলাম? ওকে কিন্তু এখানকার ইউআরএলটা দিয়েছি। তাহলে যদি আমি লিঙ্কডইনে ব্যবহার করতে চাই, লিঙ্কডইনে কি দিতে হবে? আমার সার্চ রেজাল্টটা। ঠিক আছে, তো এটা কিন্তু একটু মানে চিন্তা ভাবনা করে করবেন। ঠিক আছে, যদি আপনার লিঙ্কডইনের অ্যাকাউন্টটি চলে যায় আমি কিন্তু দায়ী থাকবো না। ওকে,
তো আপনাকে সবকিছু নিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে, যেটা আপনার লিঙ্কডইন টাকা পয়সা নিয়ে দেয় সেটা সে আপনাকে বের করে দিবে, তাও ফ্রি। তো লিঙ্কডইন আপনাকে ছেড়ে দিবে আপনার মনে হয়? লিঙ্কডইন যদি বুঝতে পারে আপনি এই টুলটি ব্যবহার করছেন, আপনাকে কিন্তু ছেড়ে দিবে না। ওকে, দেখেন অলরেডি ও বের করে ফেলেছে, আস্তে আস্তে সবগুলো বের করবে। দেখতে পেরেছেন? ও কিন্তু অলরেডি অনেকগুলো বের করে ফেলেছে, আস্তে আস্তে বের করছে। ঠিক আছে, অলরেডি বের করে ফেলেছে 2 পৃষ্ঠা। লিঙ্কডইনের সার্চ ইউআরএল আপনি যে সার্চ করেছেন না, মনে করেন সিইও দিয়ে সার্চ করেছেন, সেই যে সিইও সিইও দিয়ে যে সার্চ করেছেন, সেই সার্চ পেজটা। ওকে, তো এভাবে দিয়ে আপনি দেওয়ার পরে যা পাবেন, তারপরে জাস্ট এটাকে এক্সপোর্ট রেজাল্ট ডাউনলোড করলেই আপনি সম্পূর্ণ শীটটা এখানে পেয়ে যাবেন। তো আমরা কি বুঝতে পেরেছি? আশা করি আমরা তাহলে ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে এখানে? তো আমরা কি বুঝলাম এটা ইউজ করা একটু সমস্যা। ভাইয়ার কাছে অলরেডি মেলটা আছে, পরবর্তীতে আপনি চাইলে ইয়ে করে নিয়েন। তো যেহেতু আমরা লিড জেনারেশন দেখছি, জাস্ট একটা টুল আমি দেখিয়ে দিই ফাইনালি, বেশি কিছু ইয়ে করব না। আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটা একটু দেখিয়ে দিই, তাহলে আরেকটি ক্লাস দেখানো লাগবে না। A to Z বুকমার্কিং এ যদি যাই, আমাদের আশা করি এটা মনে আছে। জি, আপনি যে কোনো দিয়ে করলেই হবে। আপনার কিন্তু অলরেডি এই যে এটা কিন্তু করাই আছে, ঠিক আছে। এর সাথে আপনি জাস্ট আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন। ঠিক আছে তৌহিদ ভাইয়া? তো আমরা এখন এখানে একটু যাই। এখান থেকে আমরা যেরকম আগের বার করে গেছিলাম, আমরা একটু দ্রুততা করার জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যাই। তারপরে আমরা ধরেন ফুড ছাড়া আর কি আছে দেখি, আমাদের ক্যাটাগরি কি কি আছে। কম্পিউটার দিয়ে সার্চ দিয়ে দেখি কিছু আসে নাকি। কম্পিউটার, লোকেশন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সার্চ দিয়ে দেখি। দেখতে পেরেছি এসেছে, দুটো লিস্টিং এসেছে। তো ইমেল একটা এসেছে, তো আমরা আরেকটু দিয়ে সার্চ দিয়ে দেখি আর কি আছে। সময় তো কম আছে আমার, যেহেতু আজ জানি ফুড দিয়ে আসে, তো ফুড দিয়ে দেখি। রিয়েল স্টেট দিয়ে দেখি, রিয়েল স্টেট। রিয়েল স্টেট দিয়ে দেখি, আমাদের রিয়েল স্টেটের এখানে আছে। এখানে মনে হয় দুটি থাকার কথা। ওকে, দুইটারই আপনার মেল পাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটা অন করব। ট্রাই অ্যানাদার টেবিল, ট্রাই অ্যানাদার টেবিল, এরপরে আরেকটা ট্রাই অ্যানাদার টেবিল নিয়ে। ওকে, বেশি হয়ে গেছে, আবার একটু ক্লিক করি। ওকে, আমাদের এখন মিলেছে, আমাদের কিন্তু এখন মিলেছে। পরে কি বলেছিলাম, এক্সএলএস ফাইলটি ক্লিক করে আমাদের কিন্তু, বা এক্সএলএস ফাইল বা সিএসভি ফাইল আমরা ডাউনলোড করে নিব। ওকে, আমাদের এই যে A to Z বুকমার্কিং 3 যেটা আছে, এটা আমাদের ফাইল। তো এটা আমি কেটে দিই, আমাদের এটা হয়ে গেছে। এটাও কেটে দিই। তারপর আমরা কোথায় যাব, আমাদের গুগল শিটে যাব।
ব্ল্যাঙ্ক শিট, ফাইল থেকে ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ, তারপরে এটা নিয়ে নিব। আমি বেশি কিছু দেখাচ্ছি না, আমরা কিন্তু অলরেডি এটা পারি, তাই না? আমরা কিন্তু অলরেডি এটা পারি, মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। একটু বেশি হয়ে গেছে আমি বুঝতে পারছি, এই জন্য আমি বেশি কিছু করব না, আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাচ্ছি। আমরা যখন এইগুলো কাজ করব, এর যে ইমেল যেটা আছে না, আমি বেশি কিছু করব না। এটা কি, এটা হলো আমাদের ইমেল, তাই না? ইমেল গুলো দেওয়ার সময় ইমেল গুলো জাস্ট আমরা কি করব, এগুলো ফাইনালি দেওয়ার আগে আমরা ভেরিফাই করে নিব। ওকে, জাস্ট এইটুকু দেখার জন্য আমি করাচ্ছি। ওকে, কি করব, এগুলো আমরা ভেরিফাই করে নিব। দেখতে পাচ্ছি রিস্কি, তো আমি আগেও বলেছি রিস্কি গুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। সেকেন্ডটা দেখি, আজকে আমরা একটাও বেটার পাইনি। একটা ভ্যালিড আমরা পেয়েছি আজকের ক্লাসের একবারে ফাইনালটা, আমরা কি পেলাম, একটা ভ্যালিড পেলাম। ওকে, তো শেষেরটা আমরা ভ্যালিড পেলাম। তো একই রকম আমরা ওয়েব স্ক্যাপারও করতে পারবো না? ওয়েব স্ক্যাপার আমরা কিন্তু একইভাবে প্রতিটি ওয়েবসাইটে ঢুকে আমরা যে কয়টি মেল পাবো সবগুলা আলাদা আলাদা করে ভেরিফাই করে করব। ঠিক আছে, ওয়েব স্ক্যাপারটা আর দেখানো আমার আপাতত দরকার নেই, যদি বলেন আমি কিন্তু অবশ্যই আপনাদের ক্লাসে নিয়ে গিয়ে দেখাবো। ওকে, এটা তো আশা করি আপাতত দরকার নেই, যদি চান আমি অবশ্যই দেখাবো। যতটুকু বুঝেছি আমাদের পিসি ইউজার আপাতত কম আছে, একজন দুজন ছাড়া নেই, বেশিরভাগই মোবাইল ইউজার। তো ওয়েব স্ক্যাপারটা আপাতত বাদ দিলাম। তো লিড জেনারেশন যে কয়জন আছেন সবাইকে বুঝতে পেরেছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারো কোনো রকম বুঝেননি এমন কোনো কিছু বলেননি। তো আমরা বুঝেছি যে সবাই এভাবে কাজগুলো করবেন। তাহলে নেক্সট ক্লাসে, ওকে, আমাদের আপু তামিমা আক্তার আপু একটু কথা বলেছেন, বলেন আপু। স্যার আজকের ক্লাসটা বুঝছি মোটামুটি ভালোই। জি আপু। আমার লিঙ্কডইন আইডি তো আগে অনেকবার রেস্ট্রিক্টেড হয়েছিল, পরে একেবারে বাদ হয়ে গেছিল, নতুন করে খুলছি কিন্তু আবার ওইটায় একটু সমস্যা হয়েছে, মানে আমার ফোনে একটু টাচ করতে সমস্যা হয়েছিল, মানে টাচে কাজ করছিল না, কোন জায়গায় চাপ লাগিয়ে যেন কোথায় গেছিল যাইয়া। পরে আমি ব্যাকে দেওয়ার পরে দেখতেছি যে আর ওই আগের জায়গাটায় আসতেছে না, একেবারে প্রোফাইলে আসছে। পরে আমি প্রোফাইলে গিয়ে আর কিছু করতে পারতেছি না, তখন আমি ওই যে উম, আমার জিমেইলে যে কোড দিছে ওইখান থেকে ভেরিফিকেশন করছি। পরে ওইখানে যাইয়া যাইয়া আমার এডুকেশন স্কিল ওইগুলো একটু একটু অ্যাড হুম হুম। করছি। ওই যে নামের পাশে যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, মার্কেটিং ম্যানেজার, ওই লেখাটা কোন খান দিয়ে লিখবো ওইটাও আসতেছে না, বা অনেকগুলাই মিস্টেক হয়েছে, একটু দেখাইতাম স্যার। ঠিক আছে, দেখান আপু, আপনি কি দেখাতে চান, স্ক্রিন শেয়ার করে দেখান। আচ্ছা। আর যদি চান নেক্সট ক্লাসেও দেখাতে পারেন, আমার কিন্তু সমস্যা নেই। ওকে, আপনি দেখাতে চান, আমার কিন্তু সমস্যা নেই, আজকে যেহেতু দেখান। আর যাদের হয়ে গেছে তারা চলে যেতে পারেন, নেক্সট ক্লাসে আবার চলে আসবেন। আগামী ক্লাস কিন্তু আমরা জানি, আগামী ক্লাস কিন্তু আমাদের 26 তারিখ, মানে পরশুদিন। ঠিক আছে, 26 তারিখ কিন্তু সবাই চলে আসবেন ক্লাস টাইমে।
আর এই যে আমার নামের নিচে ওই যে ডট ডট ওইখানে তো একটা লেখা আসে যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইবার, ওরকম কিছু লেখা আছে না? একটু বড় করেন আপু, আমি বুঝতে পারিনি। এই যে স্যার আমার নামের নিচে ওই এই যে যে আমি বুঝতে পেরেছি সাইবারের আপু, বুঝতে পেরেছি আপু। আপনি যেটা বলছেন, আপনার হেডলাইনটা আপনি পাচ্ছেন না দিতে, ঠিক আছে। তো একটা কাজ করেন, আপনি আগে নেক্সট নম্বরটা অফ করে নেন, না হলে আপনি সেভ করতে পারবেন না মনে হয়। নেক্সট নম্বরটা অফ করে দেখেন। এখন এই যে আপনার কলামে ক্লিক করেন। তো এখানে অন্য জায়গায় ক্লিক করেন যাতে এটা, বা কন্টিনিউতে ক্লিক করেন। দেখেন এখান থেকে ওকে চলে যাচ্ছে তাহলে। ও, অন্য জায়গায় চলে গেলে তো সমস্যা, ব্যাক করেন। এখানে দেখেন হেডলাইন আছে না আপু, এখানে আপনি সেটা লিখবেন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটার যা যা লিখতে চান সেটা লিখবেন, ঠিক আছে আপু। আর আর ওই যে এটা আমি পরে তো লিখে নিতে পারবো, সমস্যা নেই। ওকে এই আপু। যে আর গুলা কি সবকিছু ঠিক আছে একটু জি আপু। দেখেন? বা আর আপু একটা কাজ করবেন, আপনি একটু উপরে যান। আপনার যে ছবিটা দিয়েছেন আপু, ছবিটা হুম, আপু আর একটু ক্লিয়ার দিবেন, ঠিক আছে। কারণ ফেসটা কিন্তু পরবর্তীতে আপনার এটার সাথে নাও মানে মিলতে পারে। মানে আপনার, সোজা ওই যে হ্যাঁ হ্যাঁ, সোজা ছবি। যেমন আপনি যে দিয়েছেন, আপনার এনআইডির সাথে দেওয়ার সময় কি ইজিলি মিলবে কম্পিউটারে দিলে আপনার মনে হয়? এনআইডি তো কান বের করা ছবি। জি আপু। তো যেভাবে দেওয়া আছে এনআইডিতে আপনি সেভাবে আর কি একটা ছবি দিয়ে দিয়েন। সময় থাকতে কাজটি করবেন, পরবর্তীতে কিন্তু একই অবস্থা হবে, ঠিক আছে আপু। আর জি কান স্যার। বের করা নাকি ইয়ে বের করা আমি জানি না। বিষয়টি হলো আপনার এনআইডি অনুযায়ী ছবি দিবেন, ঠিক আছে আপু। আচ্ছা। ওকে আপু। কারণ আপনার একটা অলরেডি চলে গেছে। তারপর জি আপু স্যার। সামারি যেটা আছে, সামারিটা আমি আপনাকে আমার মতো করে দিয়ে দিচ্ছি লাগলে। তো সামারিটা আপু আপনার নেমটা দিয়ে সুন্দর মতো একটা করে দিবেন, ঠিক আছে আপু। আমি মেসেজে দিয়ে দিচ্ছি, আমাদের জুমে মেসেজে, ঠিক আছে আপু। এখনই কপি করে নেন, রাখেন, কারণ ক্লাস শেষে এটা কিন্তু থাকবে না, ঠিক আছে। আচ্ছা। ওকে, আমি কেটে দিচ্ছি, বাকিটা করে নেবেন। সামারি পেয়েছেন আপু? আর- জুমে আসেন, জুমে এসে কপি করে রাখেন, একটু চেঞ্জ জি করে স্যার। সামারিটা সামারির জায়গায় রাখবেন, ঠিক আছে। আপাতত কপি করে আপনি কোনো একটা মেসেজে দিয়ে রাখেন, ঠিক আছে। আপনার হাজবেন্ডের মেসেজে বা কোনো একটা মেসেজে দিয়ে রাখেন। স্যার আর গুলা কি ঠিক ছিল? ওইগুলো একটু দেখবেন। এখনো ঠিক করেননি আপু, সামারি ঠিক করেননি, নাম ঠিক করেননি, এগুলো আস্তে আস্তে ঠিক করেন। মানে আমি ওইগুলা মানে এখন কি ওই যে আইডিতে ঢুকে সব করা যাবে না? জি আপু, সবকিছু ঠিক করতে পারবেন, কলমে ক্লিক করে সবকিছু ঠিক করবেন। কিন্তু প্রথমত ঠিক করবেন আপু আপনার ছবি, ঠিক আছে আপু। নাম এবং ছবি সবার আগে ঠিক করবেন, বাকিটা বাকিটা যখন খুশি তখন ঠিক করবেন। ওকে। আচ্ছা ঠিক আছে স্যার। ফেসটা যাতে ভালো মতো বোঝা যায়, আমি বারবার বলি, ফেসটা ভালো মতো যাতে বোঝা যায়। আপনার যখন ফেস রেকগনিশন যখন করে, যখন যাতে, তাদের তো আর অত সময় নেই যে আপনাকে ধরে ধরে তাদের আইডিটা খোলাতে হবে আপনার। ওকে। জি স্যার। ওকে, আমি আশা করি জি। বুঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার আসবেন, ঠিক আছে আপু। জি স্যার। ওকে আপু, তাহলে আজকের জন্য এটুকুই, গুড নাইট। আচ্ছা স্যার, গুড নাইট।